আমার বাবা হচ্ছে ইন্ডিয়ান লোক। ইন্ডিয়ান মানুষ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এদিকে আজিজুল ভাইয়ের মেয়ে ডিম কিনে নিয়ে আসলো 20 টাকা হালি তার বাবাকে দেখানোর জন্য। ডিম নিয়ে আসলে কয় টাকা হালি নিল? 20 টাকা। 20 টাকা হালি না? এই চর খানপুর নাম কেন হলো? মানে কাগজ কলমে হয়েছে চর খিদিরপুর, আর মানুষের মুখের উচ্চারণ হয়েছে চর খানপুর। বাইরের যে মেহমানরা আসেন তাদেরকে এখানেই বসতে দেন, খাবার খেতে দেন। পাশাপাশি এই পাশেও আরেকটি বারান্দা রয়েছে। তো ভাই এই ঘরটির ভিতরে আপনারা থাকেন নাকি? আমি এখানে থাকি একলাই। এগুলা কত টাকা সব বিক্রি করেন আপনারা? 100 হিসাবে না, এটা আমি অনলাইনে দিই। অনলাইনে বিক্রি করেন? জি। 12 কেজি 13 কেজি কোন 15 কেজি কোন আধ মন এইভাবে আমরা বড়ি ডালতে যাই। পথে প্রান্তে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম চরখানপুর আজিজুল ভাইয়ের গ্রামে। চরখানপুরের অবস্থান রাজশাহী জেলার কাটাখালী থানার হরিয়ান ইউনিয়নেই অবস্থিত। প্রথম পর্বে আমরা দেখিয়েছি আপনাদের চরখানপুর মানুষের জীবন বৈচিত্র্য কেমন, কিভাবে যাতায়াত করেন, কোথায় গবাদি পশু লালন পালন করেন বা তাদের আয়ের উৎস কিভাবে আসে, এই বিষয়গুলো। আজকে দেখাবো ভারত সীমান্তবর্তী দুর্গম চরে বসবাসকৃত আজিজুল ভাইয়ের বাড়ি ও তার জীবন বৈচিত্র্য কেমন, যে অসহায় থেকেও তার হাসি ভরা মুখ কখনোই যেন কমে না। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, আমরা এই রাস্তা ধরে নিয়ে যাব আপনাদের আজিজুল ভাইয়ের গ্রামের বাড়িতে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ ভালোই রেখেছে, ভালোই আছি তো। কেমন কাটছে আপনাদের দিনকাল? হ্যাঁ, আর দিনকাল আল্লাহ খুব ভালো লেগেছে, আল্লাহ রহমতে ভালোই আছি, আল্লাহ ভালো রেখেছে আমাদেরকে, সুস্থ সবল আছি। আপনাদের জন্ম কি এই চরখানপুরেই ছিল? না, এই বিভিন্ন জায়গায় চরের বিভিন্ন জায়গায় বাড়ি করেছি, বিভিন্ন জায়গায় নাম পড়েছে। চর খিদিরপুর, চর দিয়ার খিদিরপুর, হ্যাঁ, চর তারানগর, নবীনগর, মানে এক এক জায়গায় এক এক যে বাড়ি করেছে, এক এক জায়গায় এক এক যে নাম হয়েছে। মানে একটি চরের বিভিন্ন রকমের নাম? নাম, হ্যাঁ। এই সর্বশেষ নাম চরখানপুর? চর খানপুর, হ্যাঁ, খানপুর। চরখানপুর নাই খানপুরে, হ্যাঁ। এই ইয়ে আছে, ওই মানে তারানগরে ক্যাম্প করেছিল ইয়াতে শ্রীরামপুরে। তো বললো যে শ্রীরামপুর নাম আবার এত যুদ্ধ করে দেশ তো জয় করিয়ে আবার সিঁড়ি লিখতে হবে, খানপুরে লিখে হয়তো খানপুর লিখেছিল, ক্যাম্পের নামই খানপুর। মোজা গালা সব ওই সেরেস্তাই ওই দিয়ার খিদিরপুর, চর খিদিরপুর, দিয়ার খিদিরপুর এরকমই আছে। আচ্ছা আচ্ছা। তো আপনি একটু বলেন তো এই চর খানপুর নাম কেন হলো? চর খানপুর আমরা তো এটা তো আমার আগে থেকে আমার জানা নাই, তবে একটা কথা যেটা সম্পর্কে বলছি সেটাই, কিন্তু এটা আছে মানে কাগজ কলমে হয়েছে চর খিদিরপুর, আর মানুষের মুখের উচ্চারণ হয়েছে চর খানপুর। খানপুর, ওই খানপুর শ্রীরামপুরের ভিতরে কে ছিল তো, আমি বুঝলি সাইনবোর্ড লিখেছে আপনার ওই শ্রীরামপুরের ভিতরে ক্যাম্প করেছিল, তুলে মুদার নাম কি শ্রীরামপুর, তাহলে শ্রীরামপুর লিখবো না, খানপুর লেখো, তো ওই খানপুর লিখে দিয়েছে। আপনি চর খানপুরে কি করছেন? মাছ বেচা কিনা করছে। অর্থাৎ এই হাড়িতে মাছ নিয়ে আসছেন না? হাড়িতে মাছ। কি মাছ নিয়ে আসছেন একটু দেখানো যাবে? ওই সিলভার মাছ আছে। সিলভার কাপ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো কত টাকা কেজি বিক্রি করছেন? বেশি 200, কেউ 180 দিচ্ছে। আপনাদের বাড়ি কোন চরে? আমাদের বাড়ি এই চরেই ছিল, এখান থেকে চলে গেছে শাহপুর ক্যাম্পের কাছে। ও, শাহপুর গেছেন না? হ্যাঁ। আচ্ছা, আগে এখানেই ছিল বাড়ি? আগে এখানেই ছিল। আচ্ছা আচ্ছা। মোটামুটি ব্যবসা ভালো হচ্ছে না? টুকটাক চলছে, ধরেন বেচা কিনা ভালো। আমরা একটু মাছ দেখা আপনাদেরকে। ভাই মাছ নিয়ে আসছি একটু সিলভার, দেখি কত বড় বড় মাছ। তো মনে হচ্ছে টাটকায় আছে। আচ্ছা ঠিক আছে। আজিজুল ভাইয়ের মেয়ে কুলসুম, সে কিন্তু ডিম নিয়ে আসছে। তোমার নাম কুলসুম, কেমন আছো তুমি? হাতে কি নিয়ে আসলে? ডিম নিয়ে আসছেন এই সাইড থেকে বাবাকে দেখানোর জন্য। কুলসুম, ভালো আছো তুমি? স্কুলে যাও? স্কুল এখন বন্ধ না? কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 4 এ? পড়াশোনা ভালো হচ্ছে তো? আচ্ছা আচ্ছা। তুমি ওইগুলো কি ডিম নিয়ে আসলে? কয় টাকা হালি নিল? 20 টাকা হালি না? ভালোই আছো না? আচ্ছা আচ্ছা। আচ্ছা বলো তো, এই চরে থাকতে তোমার ভালো লাগে? ভালো লাগে। বিভিন্ন রকমের মানুষ আসে তোমাদের দেখতে না? তোমাদের কাছে আনন্দ লাগে? আমরা তোমাদের দেখতে আসছি। ভালো লাগছে তোমাদের? আচ্ছা। কুলসুমের হাসি ভরা মুখ, সে কিন্তু ক্লাস 4 এ পড়ে। তোমার রোল কত? আমার রোল হলো 12, আগে ছিল 3। 3 থেকে 12 গেছো। পড়াশোনা একটু ডাউন নাকি? হ্যাঁ, আগে এখন আবার বেশি দিয়ে দিয়েছে, সে ফার্স্ট হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা,
আমরা কিন্তু আজল ভাইয়ের বাড়িতে চলে আসছি। এই হলো আজল ভাইয়ের বাড়ি, আর এখানে অনেক মেহমান দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। তো এই হলো আজল ভাইয়ের স্ত্রী। ভাবি আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের দেখার জন্য আসছি। 10টা রে। তো যাক, আমরা এই পাশে একটু বসি। নেন ভাবি এগুলো নেন। তো যে কুকুর আপনারা দেখতে পাচ্ছেন, এই কুকুর কিন্তু এই আজল ভাই। আসলে এই কুকুর কিন্তু সবাইকে চিনে। হ্যাঁ, এই দেখুন। তো কুকুরের শরীরের অবস্থা কে ভাই? এটা মানে ঘি খাই দিয়েছে আর বুড়িয়ে গেছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পাশে এই ঘরটি আপনি করছেন নাকি? না না, এটা হচ্ছে মহিষের ঘর। বুঝলাম না। মাদ্রাসার এই চরের উপরে মাদ্রাসার মাটি দিয়ে এখান থেকে গোটায়। এখানে কি আরবি পড়ায়? না না, এখানে ইমাম থাকে। ইমাম সাহেব থাকেন না? আচ্ছা, মসজিদের ইমাম। জি। আচ্ছা আচ্ছা। ভাবি নিয়ে আসছেন আমাদের হাতে মুখে পানি দেওয়ার জন্য। আসলে আমরা এই বালির উপর দিয়ে আসছি, তো সারা শরীরে বালি আর বালি। তো আমাদেরকে পানি নিয়ে আসছেন একটু হাত মুখ ধোয়ার জন্য। তো এই স্কুল কি এখন বন্ধ আছে? বন্ধ। এই যে এই পাশে প্রাইমারি স্কুল, এই চরটির উপরে একটি মাত্র স্কুল। আচ্ছা ভাই, আপনাদের বাড়ি তো একেবারে বাংলাদেশের শেষ সীমানায় না? একবার শেষ সীমানায়। আপনার বাড়ি পরে তার কোনো বাড়ি নাই? না। আচ্ছা আচ্ছা। তো আপনার ভারত সীমানার ভিতরে মনে যেতে পারেন না? না, যেতে পারি না। যাওয়ার ইচ্ছাও নাই না? ইচ্ছাও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে যদি যাওয়ার ইচ্ছা যদি থাকে, আর সরকার আইন করছে, আইনের মাধ্যমে দিয়ে যাবো। তো ভারতের ভিতরে মানে আপনার আত্মীয় আছে না? আছে। কে কে আছে? আমার ফুপু আছে, ফুপা আছে, একটা ভাই আছে। ওদের যখন আপনার মন চাই দেখতে, তখন কি শুধু ভিডিও কলে দেখেন না এমনি মিলন মেলা হয় এদিকে? না না, ভিডিও কলে দেখা হয়। আসলে মিলন মেলা হয় না? না, প্রতি বছর একটা মিলন মেলা হয়। ওই পার্কের মানুষ এই পার্কের মানুষ তার সীমানায় যায়। এইখানে মানে কোনো সিস্টেম না। আচ্ছা ভাই, আপনি এই চরটির উপরে যে বাড়িঘর করছেন, আপনার জন্মবৃত্তান্ত সম্পর্কে একটু ধারণা দেন তো আমাদেরকে, যে কিভাবে আপনি এখানে বাড়িঘর করছেন, বা এখানে আপনার জন্ম কিনা, বা আপনার আসলে অন্য কোথাও থেকে এখানে বাড়িঘর করছেন কিনা, এই বিষয়টা নিয়ে। আমার জন্ম এখান থেকে চরি, এই চরখানপুরে। চরখানপুরে। আচ্ছা আচ্ছা। এখন ধরেন যে এই চরখানপুরটাতে ভেতরে ধরেন যে আমাদের মায়া হয়ে গেছে এক কথা। জমি জায়গা উপরে কিনেছে মানুষ, আমি না কিনতে পারি, আরেকজনা কিনেছে, আরেকজনা কিনতে আরেকজনা কিনেছে, কিন্তু এই চর ছেড়ে যাইতে একটু ভালো লাগে না। জন্মগত মানে এই জায়গার হয়েছে আমার মায়া হয়ে গেছে। আর এদিকে আমার প্রশাসন মানে আমাদের এখানে বিজেপি আছে, ওখানে ভারত বিজেপি আছে, ওর এখানে আমরা যাইও না, ওরা আমার এখানে আসেও না। আপনার বাবা কি এই চরেই? না, আমার এই চরের না, আমার বাবা হচ্ছে ইন্ডিয়ার লোক। ইন্ডিয়ান মানুষ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতক্ষণ আমরা আজল ভাইয়ের সাথে কথা বললাম, এখন আমরা আজল ভাইয়ের বাড়িটা একটু ঘুরে দেখাবো ভাইকে সঙ্গে করে নিয়ে। আসুন আমরা এই আজল ভাইয়ের বাড়িটা একটু ঘুরে দেখাই। তো এইভাবে বাড়ির ভিতরে ঢুকতে হয়। তো এই দেখুন, তাদের যে গবাদি পশু হয়তো এখানে তারা বেঁধে রাখেন। আর এই পাশে এই যে এটি হচ্ছে তাদের রান্নাঘর। আর এই যে বারান্দাটি আপনারা দেখতে পাচ্ছেন, বাইরের যে মেহমানরা আসেন তাদেরকে এখানেই বসতে দেন, খাবার খেতে দেন। পাশাপাশি এই পাশেও আরেকটি বারান্দা রয়েছে। তো ভাই, এই ঘরটির ভিতরে আপনারা থাকেন নাকি? আমি এখানে থাকি একলাই। আচ্ছা আচ্ছা, এই বাইরে থাকে? হ্যাঁ। আর আপনার ভাবিরা সবাই ঘরের ভিতর থাকে? এই ঘরে থাকে না? আর ছেলেরা কোথায় থাকে? ছেলে নাই। হ্যাঁ, ছেলে নাই। ছেলে ওই যে একটা মোটরসাইকেল নিয়ে এলো, ওর বাড়ি হলো নদী ধারে উঠি। ওই পাশে বাড়ি করছে না? জি। আর একটা চলে গেছে আপনার বগুড়াতে থাকে? ওখানে শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুর বাড়ি থাকে না? জি। আচ্ছা আচ্ছা। তো এই যে এগুলো কিসের ডাউল? এটা হলো মাসকালার ডাউল। আর কুমড়া। কুমড়া কোনগুলা? এই কুমড়াটা দেখো তো গো, ওই পাশে। কুমড়াটা দেখো তো একটা। যাক, থাক, লাগবে না। কুমড়ার যে বড়ি তৈরি করছে তারা হয়তো বা ঘরের ভিতরে রাখছে, তো সেগুলো আমরা আর দেখবো না। আর এগুলো আছে মাসকালার ডাউল দিছে। এগুলা কত টাকা সহ বিক্রি করেন আপনারা? হিসাবে না, এটা আমি অনলাইনে দিই। অনলাইনে বিক্রি করেন? জি। কেমন বিক্রি করেন? 700 টাকা কেজি। 700 টাকা কেজি? কেজি। মানুষ আসে নিতে না? না, ওখান থেকে আপনার বাহির থেকে আপনার মেসেজ করে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আপনাদের যে কুমড়ো দেখায়, এই দেখুন অরিজিনাল কুমড়ো। এই কুমড়ো দিয়ে তারা বড়ি তৈরি করেন। এই যে আপনারা যে বড়ি তৈরি করেন, এই বড়িটা তৈরি করতে মোটামুটি শুকাইতে কতদিন লাগে? শুকাইতে 5-7 দিন লাগে যাবে। 5-7 দিন লাগে না? এই যে এখানে যে বড়িগুলো আপনারা দিয়েছেন, কয়দিন লাগছে এগুলো? 3 দিন। আপনার রোজ 12 কেজি 13 কেজি, কোনদিন 15 কেজি, কোনদিন আধ মন, এইভাবে আমরা বড়ি ডাল তুলি। এগুলোর এই যে উপকরণ যে মাসকালা, এগুলো কি আপনারা চরে আবাদ করেন না? এগুলো সব বাড়িতে কিনে নিয়ে আসেন না? শহর থেকে কিনে এনেছে এগুলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনাদের দেখায় এখানে যে বড়িগুলো দিয়েছেন তারা, এগুলো সারা বাংলাদেশের যেহেতু পরিচিত মুখ আজল ভাই, তার সঙ্গে যোগাযোগ করলে সে হয়তো বা আপনাদেরকে এই মাসকালা এবং যে
ওই পাশে কুমড়ো আছে, সেই বড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন। আর প্রতি কেজি মূল্য আসবে 700 টাকা, চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। আচ্ছা ভাই, কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে এই বড়িগুলো বিক্রি করেন? মেসেজ করে দেয় মোবাইলে, বিকাশ করে দেয়, টাকাটা বিকাশ করে দিলে আমি আজ দিতে দেয়, আজ থেকে 10 দিন পরে জিনিস পাই যাবে অনলাইনে। কোরিয়ার মাধ্যমে দিয়ে দেন? কোরিয়ার মাধ্যমে দিয়ে দেবো আপনার ঠিকানা নিয়ে। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কাকার বাড়ি তো এই চরে না? জি, আমার জলস্থল এখানে। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এই চরখানপুরে থাকতে আপনাদের কাছে ভালো লাগে? ভালো লাগে আমাদের, যেহেতু পাশে ভারত সীমান্ত, ভারত আর ওই পাশে আমাদের বাংলাদেশের রাজশাহী শহর। জি, তো যাতায়াতে তো অনেকটা কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়, কষ্ট হয় না? অসুখ বিসুখ হলে আপনারা কিভাবে যাতায়াত করেন এখান থেকে? কি করবো আল্লাহ, এইভাবে ট্রলি মানুষকে নিয়ে যায়, আমরা ঘাল করে নিয়ে যায়, ডাক্তার ফাক্তার নাই, ধরেন যে সমস্যা। তো আপনাদের এই চরে কি জায়গা জমি বিক্রি হয়? হ্যাঁ, বেচা কিনা হয় না? হয়। আচ্ছা আচ্ছা। যেহেতু ভারত সীমান্তবর্তী একটি চর, হ্যাঁ, ওই পাশে পদ্মা নদী, ওই পাশে পদ্মা নদী, মাঝখানে চর, জি। এখানকার জায়গা জমির দাম কেমন কেমন দরে বিক্রি হয়? দাম কম, আগে কম ছিল, এখন দাম বেশি হয়ে গেছে। এখন বর্তমানে কত? 1.5 লাখ 2 লাখ 1.5-2 লাখ তো চলছে না? চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা আজুল ভাইয়ের বাড়ি থেকে এখন বিদায় নিব, যেহেতু আমাদের আজুল ভাইয়ের বাড়িটা একটু দেখা শেষ হলো। তো আমরা এখন চরখানপুরের ওই পাশটাতে আপনাদের নিয়ে যাব, চলুন। তো এই পাশে মসজিদ এবং মাদ্রাসা রয়েছে। এই দেখুন, এই চরটির উপরে দারুণ একটা মসজিদ এবং মাদ্রাসা আছে, যা এই চরখানপুরের ছোট ছোট বাচ্চা কাছেদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন এই ধরনের প্রতিষ্ঠানে। আর এই পাশে আছে প্রাইমারি স্কুল, এই সাইডে, এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রাইমারি স্কুল। আর চরখানপুরের বাড়িঘরগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন, জায়গায় জায়গায় বাড়ি। এই পাশটাতে কিন্তু একটি সুন্দর দোকান রয়েছে, যা বিকেলবেলা নিরিবিলিভাবে মানুষ এখানে বসে চা পান করেন, এই দেখেন। আর এই পথ ধরে কিন্তু ওই পাশে নদীতে যাওয়া যায়, পদ্মা নদীর সামনে। কাকা আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? হ্যাঁ, ভালো। নামাজে যাচ্ছেন? হ্যাঁ, নামাজ। আচ্ছা আচ্ছা। কাকার বাড়ি তো চরখানপুরে? হ্যাঁ, এই যে রাস্তার পাশে। ওই প্রাইমারি স্কুলের পাশে? আচ্ছা আচ্ছা। তো আসছেন কোথার থেকে? আসছি ওই বেটার বাড়ি থেকে, যে বেটার বাড়ি। ও, এই পাশ দিয়ে? মেলালা বাড়ি। ও আচ্ছা আচ্ছা। এই চরের উপর থাকতে আপনাদের কাছে ভালো লাগে? এইভাবেই তো আমাদের চলে যাচ্ছে দিন না? চলে গেল, যেহেতু পাশে ভারত সীমান্ত, এই পাশে বাংলাদেশের সীমানা, মাঝখানে আমাদের দেশ। ওইটা ওরা নিয়ে নিল। ও, অর্থাৎ এই ভারতের সীমানার ভাগে আপনাদের দেশ পড়ছিল? হ্যাঁ, ওম দিয়ে আমাদের গ্রাম ছিল তো। সেই গ্রাম এখন আর নেই না? না। তাহলে ওই গ্রামে যে মানুষগুলো বসবাস করতো তারা সব কোথায় গেছে? তারা সব রাজশাহী। ও, সব রাজশাহীর ভিতরে সব চলে গেছে? রাজশাহী, নোহাটা, বয়া, বানেশ্বর, কোথায় আপনার, মানে এক এক জায়গায় সব মানুষ গিয়ে সব বাড়ি ঘর করছে? কে কোনটা চলে গেল। আপনাদের জন্ম কি চরে? জ্বরেই জন্ম। আচ্ছা আচ্ছা। মোটামুটি ভালো আছেন না চরে পরে? আচ্ছা আচ্ছা। এই চরে কি গোরস্থান আছে নাকি? আছে। ও, তাহলে তো মৃত ব্যক্তি দাফন কাফন করতে এখানে কোনো সমস্যা হয় না? শিশু বাচ্চা গেলা, হ্যাঁ, শিশু বাচ্চা, মানে শিশু বাচ্চাদের মাটি দেওয়া লাগে এইখানে দেওয়া লাগে। আর এরকম মুরব্বী গেলা হলে পরে আপনার এই আপনার ডিসির বাংলা, অর্থাৎ ওই রাজশাহী শহরে নিয়ে যাবে? রাজশাহী শহর নিয়ে যাওয়া লাগে। ও আচ্ছা কাকা, তো জানে। আসলে বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, এই চরটির উপরে যে বাচ্চা কাচ্চাগুলো যদি মারা যায়, তাহলে এই চরের উপরেই মাটি দেওয়া যায়, দাফন করা যায় না? আচ্ছা আচ্ছা। আর আপনাদের বয়সের যারা আছে তাদের দাফন করতে রাজশাহী শহরে নিয়ে যাবে? রাজশাহী শহর নিয়ে যাওয়া লাগে, তখন খুব পরিশ্রম হয়। এই যদি শুকনার মৌসুম আসে তাহলে তো অনেকটা কষ্ট হয় আপনাদের মনে হয়? ঘাট লাগে, ঘাড়ে করে নিয়ে যেতে হবে 4 জনাই। আর যদি মানে পানি থাকে তাহলে তো তখন নৌকায় আরামের সঙ্গে নিয়ে আসবে। এই চটির ভিতরে বাড়ি বাড়ির আঙিনায় এই দেখুন পেঁয়াজ রসুনের চাষ করছে, কারণ চট থেকে উপরের অংশে গিয়ে বাজারঘাট করতে কিন্তু তাদের অনেক পরিশ্রম হয়। যেহেতু বাজারঘাট করতে রাজশাহী শহরের ভিতরে যে সাহেব বাজার রয়েছে, সেই সাহেব বাজারে যেতে হয় তাদের বাজার করতে, যার কারণে বাড়ির আঙিনায় তারা এই ধরনের সবজি চাষ করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এই চরখানপুরে আপনি কত বছর আছেন? আমি একবার ছোট কালহানা আছি। অর্থাৎ আপনার জন্ম এই চরেই? চরেই জন্ম। আর বিয়ে শাদী হয়েছিল কোথায়? বিয়ে শাদী ওই দেশি, এই চরেই? এই চরেই হয়েছে বিয়ে। আচ্ছা, জন্ম এখানে, মৃত্যু মনে এখানেই হবে আল্লাহ দিলে? হ্যাঁ।
ভালো আছেন চরের ভিতরে না? হ্যাঁ ভালোই আছে। আচ্ছা, এই দুর্গম চরে আপনারা বসবাস করেন, আপনাদের সুযোগ সুবিধা সরকার তেমন একটা দেয় না? না না সরকার কই দেয়? দেয় কই সেরকম দেয় না। না তো আর এখান থেকে রাজশাহী শহরে যেতে হলে তো আপনাদের অনেক কষ্ট হয় মনে হয়। না কিভাবে যাতায়াত করেন আপনারা? আমরা এমনি ওই পুড়তে পুড়তে চলে যাই। পড়তে পড়তে যান? হ্যাঁ এখন এই যে শুকনার মৌসুম হ্যাঁ, এখন চলছে। এই যে মানুষ যাতে ইয়াতে বালু দিয়ে পরিচয় চলে এসছে। আমার হেভি এদিকে কষ্ট। তেমন একটা মোটরসাইকেল মনে হয় চলে না? না না খুব কম। খুব সব- কম। ওই বালু তো পুঁতে যায় মোটর সাইকেল। আর বর্ষার সময় আসলে বারে তো নৌকায় যাতায়াত করতে হ্যাঁ পারেন না? নৌকায় যাতায়াত করে। আচ্ছা 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 আচ্ছা। এই বস্তা এগুলো কি চাচি? বস্তা এগুলা ভুসি গরু। গরু খুশি গরু আছে নাকি? গরু সেরকম নয়, ওই যে তবে এই শহরে তো বেশিরভাগ মানুষ গবাদি পশু লালন পালন করে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই বাড়িটা কাদের? এই দোকান বাড়িটা কাদের? এই দোকান বাড়ি যে আমাদেরই ধরো বেটার। ও, আপনি ছেলের? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ছেলের দোকান এটা না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে।